পুজোর আগে পড়েছিল এক্সাম, তার কারণে সেভাবে বছরের পুজোর শপিং আমি করতে পারিনি। মানে ওই টুকিটাকি বা 2-3 বার গেছিলাম, তো তাতে কি মন ভরে? কিন্তু শপিংয়ে যাওয়ার আগে খেতে হবে হচ্ছে ফুচকা, কারণ এটা তো এনার্জি দেবে। আর এখানকার ফুচকাটা যা বানায় না, উফ! তোমাদের যদি খাওয়াতে পারতাম, আমার তো ভীষণ ভালো লাগে। তারপর চলে এসেছি এই মার্কেটটাতে, এটা কার্জন গেটের সামনে একটা লম্বা রাস্তা জুড়ে চারিদিকে দোকান। শপিং শুরু হওয়ার আগে খাবো হচ্ছে একটু কোল্ড কফি। এখানকার কোল্ড কফিটা তো আমার ভীষণ ভালো লাগে। আমি তো এর আগেও অনেকগুলো ব্লগে তোমাদেরকে দেখিয়েছি যেখানকার কোল্ড কফি ভীষণ রিজনেবল প্রাইসে খুব টেস্টি হয়। আর শপিং শুরু হওয়ার আগে ওটা খেয়ে একটু এনার্জি নিয়ে এখন একটা রেডিমেড সেন্টারে ঢুকবো। এবছর আমার একটা ভালো চুড়িদার হয়নি, তো সেটাই নেওয়ার ইচ্ছে ছিল, তাই চলে এসেছিলাম একটা দোকানে। আর এখানকার কালেকশন আমার এত ভালো লেগেছে, মানে যদি জানতাম যে এত সুন্দর এখানকার কালেকশন হয়, আমি তো শ্রীরামপুর থেকে নিতামই না, আমি এখান থেকেই নিতাম। তারপর মায়ের ঘরে পরার একটা জামা নিলাম, সাথে ভাইয়ের জন্য একটা গেঞ্জি। আর তারপর একটা স্পেশাল দোকানে যাব, আমার অনেক দিন ধরেই যাওয়ার ইচ্ছে ছিল, মানে এখানে আছে আমি জানতাম না, তো জানার পর তো একবার যেতেই হবে। কলকাতায় আছে জানি, তবে কলকাতা থেকে আমার এখানটা তো বেশি সুবিধা হবে। তো চলে এসেছি আদি ঢাকেশ্বরী, তো ওখানে কিছু শপিং করে আমি একটু খাবার দাবার নিয়ে এখন এক ব্যাগ বাজার করেছি পুজোর আগে। এটাই শেষ শপিং বলতে পারো। তো এখন চললাম বাড়ি, আজকের জন্য এইটুকুই, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।